আমাদের একটা আলটিমেটাম আছে খণ্ড থেকে। তার আগে মনে হয় ওনারা আমাদেরকে যা শাস্তি দেওয়ার চেষ্টা সারা বহির্বিশ্বে যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করেন। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা পরবর্তী কর্মসূচি আমরা এখানে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেই বিদ্যুতের বিরাট অংশ নেশন গেলে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের কি মিনিমাম অবস্থা রাখবেন না, ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করবেন, এটা তো হয় না। আমরা যে একটা কর্মসূচি দিয়েছি, আমরা যে শুধু কারেন্ট না, বিদ্যুৎ, যোগাযোগ থেকে শুরু করে অবকাঠামোগত ডেভেলপমেন্ট থেকে শুরু প্রতিটা সেক্টরে আমাদের ইদানিং বাড়ছে হয়তো এই জন্য যে আমাদের একটা আলটিমেটাম আছে খণ্ড থেকে। তার আগে মনে হয় ওনারা আমাদেরকে যা শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় যে এটা বুঝতে হবে সিলেটের বেলায় এটুকু না, সারা বাংলাদেশে এটা হচ্ছে। এখন পর্যন্ত যত কিছু বৈষম্য হচ্ছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সিলেটে। বিমান ভাড়া নিয়ে দেখুন, ঢাকা চিটাগাং যান, ঢাকা রাজশাহী যান, ঢাকা শরীয়তপুর, কি এটা শরীয়তপুর তো না, এটা হচ্ছে ঢাকা সব ডিস্ট্রিক্ট, ঢাকা খুলনা, ঢাকা সৈয়দপুর, ঢাকা সৈয়দপুর, এইসব রুটে কিন্তু কোনো মানে ভাড়া ফিক্স কোনো চেইন নেই। আমাদের থেকে চিটাং অনেক দূর, ঢাকা থেকে চিটাগাংয়ের অনেক, ঢাকা থেকে সিলেট অনেক কম, কিন্তু আমাদের ভাগ্যের কি ধন্য যে আমাদের সকালে 3, রাত্রে দুপুরে 4, রাত্রে 11, কোনো সময় কখন যে এটার কোনো লীলা নেই। এখানে আজকে একটা ডিসির অফিসে শুনলাম যে আমরা নাকি বেশি ডিমান্ড, এই জন্য ওনারাও ডিমান্ড। কি অদ্ভুত একটি দেশ। তো আমরা সবাইকে বলছি, এটা সিলেটবাসী সবাই যে যেখানে আছেন, সিলেটবাসী বলতে খালি সিলেটই না, সিলেটে বসবাসরত যারা আছেন তারাও যেমন অসুবিধা, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ যখন একটু রিক্রিয়েশনের জন্য একটা পর্যটন নগরী ঘুরতে আসে, তারাও তো ঢাকা থেকে কেউ সিলেট আসতে চায় না। এই অবস্থার মধ্যে চিটাগাং, রাজশাহী, খুলনা বিভিন্ন এলাকার মানুষ যখন বৃহস্পতিবারে আমরা তাদের আনন্দ সহকারে তারা আশাটাকে আমরা নিয়ামত মনে করি, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমরা একটা, কিন্তু তারাও যেমন আসতে পারতেছে না, আমরাও তো তেমন যেতে পারতেছি না। তো এটার শেষ কোথায়? আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর যারা কনসার্ন, তারা হয়তো আসলে আমাদের সুবিধা অসুবিধা কথা তো তারা আসলে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বারবার বলছি যে ওনারা যেন বাই রোডে একবার আসেন। তো তাও যদি না করেন কি করব, আমরা তো দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটা কিন্তু এই সিলেটে থাকবে না। আমি বললাম তো, এটার আহ্বান জানিয়েছি সারা বহির্বিশ্বে যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করেন। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ এই ধরনের অবস্থা থাকতে পারবে না। আমরা এখানে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেই বিদ্যুতের বিরাট অংশ নেশন গেলে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের কি মিনিমাম অবস্থা রাখবেন না, ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করবেন, এটা তো হয় না।